হরে কৃষ্ণ। তো চলে এলো জন্মাষ্টমী মহোৎসব ব্রত। তো জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে আজকে আমরা জানবো এবং কবে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। এই বছরের ক্ষেত্রে ২৬ আগস্ট সোমবার নাকি ২৭ আগস্ট মঙ্গলবারে ব্রত পালন করতে হবে এবং এই ব্রতের সংকল্প মন্ত্র, এই ব্রত কীভাবে পালন করতে হবে, ব্রতের ক্ষেত্রে কী কী করবেন, কী কী করা যাবে না, এই সম্পর্কে আজকে আমরা জানবো। এবং সারা বিশ্বের অষ্টমী তিথির সময়সূচি, কখন শুরু হবে অষ্টমী তিথি আর কখন শেষ হবে সেই সময়সূচি আজকে আমরা প্রদান করব। তো এই ব্রতের মাহাত্ম্য কথা এবং ব্রতের নিয়মাবলী, বিধি নিয়ম, কী কী করতে হবে এবং কী কী করা যাবে না, এই সকল বিষয়াবলী থাকছে জন্মাষ্টমী ব্রত বিষয়ক সকল শাস্ত্র সিদ্ধান্ত চলুন আমরা শ্রবণ করি। তো আমরা জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব, তার পূর্বে আমরা জেনে নেই এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি জন্মাষ্টমী মহোৎসব ব্রত কবে পালন করতে হবে। এই ২০২৪ খ্রিস্টাব্দের ক্ষেত্রে কেউ বলছে আগস্টের ২৬ তারিখ সোমবারে, আবার কেউ বলছে ২৭ তারিখ মঙ্গলবারে, কেউ বলছে অমুক ক্যালেন্ডারে লেখা রয়েছে ২৬ তারিখ, আবার কেউ বলছে অমুক জায়গায় লেখা রয়েছে ২৭ তারিখ। কোন দিন সঠিক সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করতে হবে। যারা ভারতে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন, বা এশিয়া মহাদেশের ক্ষেত্রে পশ্চিম এশিয়াতে, মধ্যপ্রাচ্যের সকল দেশে, ইউরোপে, আমেরিকাতে, এই সকল স্থানে নিশ্চিন্তে নির্দ্বিধায় সঠিক সিদ্ধান্ত অনুযায়ী বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। এই বছরের ক্ষেত্রে ২৬ আগস্ট ২০২৪ সোমবার। নিশ্চিন্তে যারা ভারতে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন, ২৬ আগস্ট সোমবারে ব্রত পালন করবেন। অনেকে বলছেন যে ২৬ তারিখে সপ্তমী বিদ্যা হচ্ছে কিনা। না, সপ্তমী বিদ্যা হচ্ছে না, এটি বিশুদ্ধ অষ্টমী ব্রত পালন হচ্ছে। কারণ ২৬ তারিখ যারা ভারতে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন, সূর্য উদয়ের পূর্বে ব্রাহ্ম মুহূর্ত সময়েই কিন্তু অষ্টমী তিথি শুরু হচ্ছে বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী। তাই অবশ্যই নিশ্চিন্তে আপনারা ২৬ তারিখ জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। ২৭ তারিখ ব্রত পালন করতে হবে বেশ কিছু স্থানে, সেগুলি হচ্ছে এশিয়া মহাদেশের পূর্ব দিকের দেশগুলিতে, যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই স্থানগুলিতে শুধুমাত্র ২৭ আগস্ট মঙ্গলবারে ব্রত পালন করতে হবে। পূর্ব এশিয়ার দেশগুলিতে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, মঙ্গোলিয়া, ফিলিপাইন, তাইওয়ান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এই স্থানগুলিতে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে ২৭ আগস্ট, শুধুমাত্র এই ৮-৯টি দেশে। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে এই বছর ২৬ আগস্ট। আমেরিকা, কানাডা সহ, ব্রাজিল, আর্জেন্টিনা সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ২৬ তারিখ ব্রত, ইউরোপ মহাদেশের সকল দেশে ২৬ তারিখ ব্রত এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে অর্থাৎ দুবাই, আবুধাবি সহ, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সহ, ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে, আফ্রিকার সকল দেশে এবং ভারতে, বাংলাদেশে সহ এশিয়া মহাদেশের বেশিরভাগ স্থানে ব্রত পালন করতে হবে ২৬ তারিখ। তো আমরা জেনে গেলাম যে কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। আপনারা নিশ্চিন্তে সঠিকভাবে ব্রত পালন করুন বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত, ইসকন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী। এখন আমরা আলোচনা করব জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে। আমরা সংক্ষেপে জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে জানব, তারপর আমরা কীভাবে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে, কী কী করা যাবে, কী করা যাবে না, ব্রতের সংকল্প মন্ত্র এবং অষ্টমী তিথির সময়সূচি আমরা প্রদান করছি। তো ব্রতের যে মাহাত্ম্য কথা, অবশ্যই সকল মানুষদেরকে অবশ্যই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে এবং এক্ষেত্রে শাস্ত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। চলুন আমরা শাস্ত্র সিদ্ধান্ত শ্রবণ করি। ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে এই জন্মাষ্টমী ব্রত যদি কেউ পালন করেন তাহলে তিনি সকল পাপও থেকে মুক্ত হতে পারেন এবং সর্বসিদ্ধি লাভ করতে পারেন। এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চতুর্বর্ণ অর্থাৎ সকল মানুষদেরকে অবশ্যই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে, সেটি ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে। ভবিষ্যতের পুরাণে আরও উল্লেখ রয়েছে যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত পালন করে তারা নিরোগ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ এবং প্রসিদ্ধি লাভ করে এবং তারা ভগবত কৃপা, ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন। আর যারা জন্মাষ্টমী ব্রত পালন করে না তারা অধোগতি লাভ করে, নিম্নগতি লাভ করে। আরও কঠিন সিদ্ধান্ত দেওয়া হয়েছে বিষ্ণু রহস্যে ব্রহ্ম নারদ সংবাদ উল্লেখ রয়েছে। স্বয়ং পিতামহ ব্রহ্মাজি উল্লেখ করেছেন, যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন না করে জন্মাষ্টমীর দিনে অন্ন বা রুটি বা যে কোনো রবিশস্য প্রভৃতি খাবার যদি কেউ গ্রহণ করে জন্মাষ্টমীর দিনে, তাহলে তার কি হবে। স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন যে এক্ষেত্রে শূদ্রান্ন এবং শবহস্তস্থ দ্রব্য ভক্ষণজনিত পাপ স্পর্শ হবে তার। যে ব্যক্তি জন্মাষ্টমীতে ভোজন করবে অর্থাৎ পঞ্চ রবিশস্য আদি দ্রব্য যদি কেউ ভোজন করে ব্রত পালন না করে তাহলে তাকে এই পাপ স্পর্শ করবে। শুধু এখানেই শেষ নয়, ব্রহ্মাজি আরও উল্লেখ করেছেন শকুন, মানুষ, কাক, বাজ পাখি, এই যে প্রাণীগুলির উল্লেখ করেছেন
যে এদের মাংস গ্রহণ করলে যে পাপ হয়, যদি কেউ জন্মাষ্টমী ব্রত পালন না করে সেদিন অন্ন রুটি আদি রবিশস্য গ্রহণ করেন তাহলে তারও এই একই প্রকার পাপ স্পর্শ হবে। বিষ্ণু রহস্যে স্বয়ং ব্রহ্মাজি আরও উল্লেখ করেছেন যে যদি কেউ জন্মাষ্টমী ব্রত পালন না করে ভোজন করে তাহলে তার নিখিল, এই সমগ্র জগতের নিখিল পাতক তাকে স্পর্শ করে। অর্থাৎ যত প্রকার এই জগতের যত প্রকার পাপরাশি রয়েছে সবগুলি তাকে স্পর্শ করবে এবং তার অতীতে এবং ভবিষ্যতে শত পুরুষের নরকগতি হবে। অর্থাৎ তার বংশে অতীতে এবং ভবিষ্যতে যত জেনারেশন শত পুরুষের নরকগতি হয়। এটি বিষ্ণু রহস্যে ব্রহ্ম নারদ সম্বন্ধে উল্লেখ রয়েছে, স্বয়ং পিতামহ ব্রহ্মাজি উল্লেখ করেছেন। শুধু এখানেই শেষ নয়, জ্ঞানী ব্যক্তি হয়েও যদি কেউ জন্মাষ্টমী উপবাস ব্রত পালন না করেন তাহলে ভীষণ গভীর বনের মধ্যে সে সর্পজনী লাভ করে, তাকে সাপ হয়ে জন্মগ্রহণ করতে হয় এবং তার ইহলোকে এবং পরলোকে কখনোই সে সুখ বা শান্তি লাভ করতে পারে না এবং তাকে এই বিশেষ পাপ ও কর্মফল তাকে ভোগ করতে হয়। এইভাবে শাস্ত্রে জন্মাষ্টমী ব্রত পালনের অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে। আমরা জেনেছি জন্মাষ্টমী ব্রত পালন না করলে কি হয়। সকল মানুষদেরকে অবশ্যই জন্মাষ্টমী উপবাস ব্রত পালন করতে হবে। স্কন্দ পুরাণে এবং ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত পালন করেন শ্রদ্ধা সহকারে তাদের 7 জন্মের বিগত 7টি জন্মের সকল পাপরাশি থেকে তারা মুক্ত হতে পারেন এবং তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন। তারা সুখ সমৃদ্ধি শান্তি লাভ করতে পারেন এবং তারা ভবিষ্যতে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন, তারা বৈকুণ্ঠ গতি লাভ করবেন। তো সেই কারণে অবশ্যই সকলেই জন্মাষ্টমী ব্রত পালন করবেন। ব্রত কীভাবে পালন করতে হবে আমরা জানবো, কিন্তু আপনাদের বেশিরভাগ ভক্তগণ জানতে চান যে অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। তো চলুন আমরা এই অষ্টমী তিথির, সারা বিশ্বের অষ্টমী তিথির সময়সূচি জেনে নেই। ভারতের সময় অনুযায়ী 26 আগস্ট ভোর 3:39 অষ্টমী তিথি শুরু হবে এবং সেটি সারা দিন রাত্রি থেকে মধ্যরাত্রি পার হয়ে রাত্রি 2:19 পর্যন্ত থাকবে অষ্টমী তিথি। বাংলাদেশের সময় অনুযায়ী 26 আগস্ট ভোর 4:09 শুরু হবে এবং সারা দিন রাত্রি থেকে মধ্যরাত্রি পার হয়ে রাত্রি 2:49 পর্যন্ত থাকবে অষ্টমী তিথি বাংলাদেশের সময় অনুযায়ী। মালয়েশিয়া সিঙ্গাপুরের স্থানীয় সময় অনুযায়ী অষ্টমী তিথি শুরু হবে 26 আগস্ট ভোর 6:09 এবং সমাপ্ত হবে পরদিন ভোর 4:49। মালয়েশিয়া সিঙ্গাপুরে ব্রত পালন করতে হবে 26 আগস্ট। দুবাই ওমানের সময় অনুযায়ী অষ্টমী তিথি শুরু হবে রাত্রি 2:09। অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এটি 26 আগস্ট হয়ে যায়, কিন্তু ব্রাহ্ম মুহূর্তের অনেক আগে শুরু হচ্ছে দুবাই ওমানের সময় অনুযায়ী রাত্রি 2:09 এবং 26 তারিখ সারাদিন রাত থেকে মধ্যরাত্রি 12:49 পর্যন্ত থাকবে অষ্টমী তিথি। সেটি ইংরেজি ক্যালেন্ডার হিসেবে 27 আগস্ট হয়ে যায় রাত্র 12টার হিসেবে। বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরবের সময় অনুযায়ী রাত্রি 1:09 শুরু হবে অষ্টমী তিথি এবং সেটি 26 তারিখ মধ্যরাত্রি 11:49 পর্যন্ত থাকবে অষ্টমী তিথি। তো সেই কারণে মধ্যপ্রাচ্যের সকল দেশে নিশ্চিন্তে 26 তারিখ ব্রত পালন করবেন। ইউরোপের ক্ষেত্রে লন্ডনের সময় অনুযায়ী 25 আগস্ট মধ্যরাত্রি 11:09 থেকে শুরু হবে অষ্টমী তিথি এবং সেটি সমাপ্ত হবে 26 তারিখ রাত্রি 9:49। ইটালি, জার্মানি, ফ্রান্সের স্থানীয় সময় অনুযায়ী 26 তারিখ মধ্যরাত্রি 12:09 থেকে শুরু হবে এবং সারাদিন রাত থাকবে এবং রাত্রি 10:49 পর্যন্তই থাকবে অষ্টমী তিথি। তো সেই কারণে ইউরোপের সকল স্থানে ব্রত পালন করতে হবে 26 তারিখ এবং 26 তারিখ আপনারা বিশেষ সেবা পূজা, ভগবানের বিশেষ সেবা পূজা আদি করবেন। মধ্যরাত্রি আপনারা ভগবানের পূজা অভিষেক করতে পারেন। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় অনুযায়ী 26 তারিখ সকাল 8:09 শুরু হবে অষ্টমী তিথি এবং সেটি পরদিন ভোর 6:49 পর্যন্ত থাকবে। যেহেতু সকাল 8:09 শুরু হচ্ছে তো সেই কারণে সূর্যোদয় স্পর্শ হয়নি, তাই ব্রত পালন করতে হবে অস্ট্রেলিয়াতে 27 তারিখ। জাপানেও একইভাবে 7:09 থেকে শুরু হচ্ছে অষ্টমী তিথি এবং পরদিন ভোর 5:49 পর্যন্ত থাকবে। যেহেতু 26 তারিখ সূর্যোদয় স্পর্শ হয়নি তাই ব্রত পালন করতে হবে 27 তারিখ জাপানে। আর আমেরিকা, কানাডাতে অষ্টমী তিথি শুরু হবে 25 তারিখ সন্ধ্যা 6:09 এবং সেটি পরদিন বিকেল 4:49 পর্যন্ত থাকবে। তো সেই কারণে 26 তারিখ যেহেতু ব্রাহ্ম মুহূর্ত এবং সূর্যোদয় স্পর্শ হচ্ছে তাই আমেরিকা, কানাডা সহ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেই ব্রত পালন করতে হবে 26 আগস্ট। তো আমরা সারা বিশ্বের অষ্টমী তিথির সময়সূচি জেনে গিয়েছি। এখন আমরা এই জন্মাষ্টমী ব্রত কীভাবে পালন করতে হবে সেই সম্পর্কে জানব। তো কেন পালন করতে হয় এই জন্মাষ্টমী ব্রত, কার জন্ম বা কার আবির্ভাব হয়েছিল আপনারা সকলেই সেই বিষয়ে জানেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, পরম পুরুষোত্তম অনাদির আদি গোবিন্দ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই বিশেষ তিথিতে
তিনি এই জগতে আগমন করেছিলেন। তো তিনি যদিও শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন যে তিনি প্রতি যুগে যুগে তিনি আগমন করেন, কিন্তু প্রতি যুগে যুগে তিনি তার অংশ এবং কলা রূপে, তার অংশ প্রকাশ কলা প্রকাশ রূপে তিনি আগমন করেন। কিন্তু ওনাদের আদি গোবিন্দ ব্রজেন্দ্রনন্দন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান তিনি কিন্তু প্রতি যুগে আসেন না। তিনি ব্রহ্মার প্রতিকল্পে, অর্থাৎ প্রতিকল্পে অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের তৃতীয় সন্ধ্যায় তিনি আগমন করেন। তো ব্রহ্মার প্রতিকল্প মানে কি, বা এক কল্প মানে কি, সেই সময়টা কত সময়, এই সম্পর্কে আমরা বহুবার আলোচনা করেছি। সত্য, ত্রেতা, দাপর, কলি যখন 1000 বার আবর্তিত হয় তখন ব্রহ্মার মাত্র 12 ঘন্টা হয়। এটি মানুষের হিসাবে হয়ে যায় 432 কোটি বছর। তো এইভাবে স্বয়ং ব্রহ্মার প্রতিকল্পে অষ্টবিংশতি চতুর্যুগের, অর্থাৎ 28তম চতুর্যুগের দাপর যুগের তৃতীয় সন্ধ্যায় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন সূর্য সিংহ রাশিতে প্রবেশ করে এবং বৃষ রাশিস্থ শশধরে, অর্থাৎ চন্দ্র থাকবেন বৃষ রাশিতে এবং রোহিণী নক্ষত্রে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি এই ধরাধামে তিনি আবির্ভূত হন। কেন? এই জগৎবাসীকে উদ্ধার করার জন্য এবং তার সকল প্রিয় ভক্তগণকে সুরক্ষা দান করার জন্য। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, পরাৎপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু অবতার নন, তিনি হচ্ছেন অবতারী, সকল অবতারের অবতারী, অর্থাৎ তার থেকে সকল অবতারগণ প্রকটিত হয়েছে। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে উল্লেখ রয়েছে, এতে চ অংশকলা পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্র ওরি ব্যাকুলম লোকম মৃরয়ন্তি যুগে যুগে। প্রতি যুগে যুগে ভগবান যে আসেন সেটি হচ্ছে তার অংশ এবং প্রকাশ রূপে, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান, তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু তার অংশ, এতে চ অংশ কলা পুংস, কলা মানে হচ্ছে অংশের অংশ, অর্থাৎ ভগবানের প্রাভব প্রকাশ, বিভব প্রকাশ, অংশ প্রকাশ, এইভাবে অংশ বা কলা প্রকাশ রূপে তিনি প্রতি যুগে যুগে বিভিন্ন কারণে তিনি অবতীর্ণ হন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু অবতার নন, তিনি সকল অবতারের অবতারী। সেই কারণে স্বয়ং ব্রহ্মা উল্লেখ করেছেন, ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো এই সম্পর্কে আমরা এতক্ষণ যা বললাম সে সম্পর্কে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ উল্লেখ রয়েছে, ব্রহ্মপুরাণে সরাসরিভাবে উল্লেখ রয়েছে যে ব্রহ্মার প্রতিকল্পে, অর্থাৎ মানুষের হিসেবে 432 কোটি বছর পর পর সেই যে চতুর্যুগের অষ্টবিংশতি চতুর্যুগে 28তম চতুর্যুগের দাপরের তৃতীয় সন্ধ্যায় যে ভগবান আসেন, ভগবান মূলত এই ব্রজধাম, তিনি ব্রজধাম গোলক বৃন্দাবন থেকে এই মর্তলোকে ভিজিট করতে আসেন। এই মর্তলোকে আসেন কেন? এই জগৎবাসীকে উদ্ধার করার জন্য, তার ভক্তদেরকে বিশেষভাবে কৃপা করার জন্য তিনি আগমন করেন। তিনি ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন, তিনি ভক্তদেরকে আনন্দ প্রদান করেন। তাই তিনি তার ধাম এবং তার পরিকর সহ তিনি বিশেষ তিথিতে আবির্ভূত হন। আর যেহেতু ভগবান এই তিথিতে, এই বিশেষ তিথিতে আগমন করেন, তিনি ভিজিট করেন আমাদের এই মর্তলোকে, তো সেই কারণে এই সকল মর্তবাসীদেরকে বিশেষভাবে এই দিনটি, এই উৎসবটি সেলিব্রেট করতে হয়। শুধুমাত্র আমরাই যে, শুধুমাত্র মানুষেরাই যে এই জন্মাষ্টমী ব্রত পালন করে সেরকমটি নয়, স্বর্গের অধিবাসী দেবতাগণও এই জন্মাষ্টমী মহোৎসব ব্রত পালন করেন। অনেকে প্রশ্ন করেন, ভগবানের আবির্ভাব তিথি, ভগবানের বার্থডে, তাহলে কেন উপবাস করে আমাদেরকে কষ্ট করতে হবে? অন্যদের বার্থডেতে তো আমরা অনেক সেলিব্রেট করি, উদযাপন করি, তাহলে কেন আমাদেরকে উপবাস করতে হবে? দেখুন, আমরা উপবাস করি এর মানে কি আপনাকে বুঝতে হবে। উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস, ভগবানের কাছাকাছি থাকা। তো সেই কারণে ভক্তগণ এই দিনটিকে নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য ব্যবহার না করে তারা ভগবানের কাছাকাছি থাকেন, এর মাধ্যমে তারা ভগবানের সন্তুষ্টি বিধান করেন। আপনি কারো জন্মদিন উদযাপন করবেন কেন? তাকে সন্তুষ্ট করার জন্য, তাকে আনন্দ দান করার জন্য। আপনাকে বুঝতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে আনন্দ লাভ করবেন, তিনি কীভাবে, আপনি কী করলে তিনি আনন্দ পাবেন, সেটি আপনাকে করতে হবে। তো সেই কারণে ভক্তগণ সেটিই প্রচেষ্টা করেন। তারা উপবাস পালন করেন মানে তারা ভগবানের নিকটে থাকেন, তারা বেশি বেশি হরিনাম জপ করেন, হরিনাম কীর্তন করেন, ভগবানের বিশেষ পূজা অর্চনা করেন, ভগবানের অভিষেক করেন, এবং এগুলি করতে করতে তারা নিজেদের আহারের কথা ভুলে যান। এটি হচ্ছে মূল উদ্দেশ্য। ব্রজবাসীগণ তারা এই উদ্দেশ্য, এই মনোভাব নিয়ে সর্বদা ভগবানের সেবায় তারা যুক্ত থাকেন। তারা এতটাই ভগবানের সেবায় নিমগ্ন থাকেন, তারা নিজেদের কখন আহার করতে হবে, নিজেদেরকে কখন ঘুমাতে হবে, এই সব কিছু তারা ভুলে যান। কিন্তু আমরা যেহেতু বর্তমানে আমাদের ইন্দ্রতৃপ্তির বা এই ইন্দ্রতর্পণের এই যে আমাদের মোহকামনা,
এগুলি থেকে আমরা ঊর্ধ্বস্তরে যেতে পারিনি, আমরা একটা নিয়মের অধীন বা বশীভূত হয়ে রয়েছি, মায়ের অধীনে রয়েছি। তো সেই কারণে আমাদের জন্য কিছু বৈধি ভক্তি শাস্ত্রে প্রদান করা হয়েছে, বৈধি ভক্তি, কিছু বিধি। এই বিধি ভক্তি অনুসরণ করলে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো। তাই স্বয়ং ব্রহ্মাজি কিছু বিধি প্রণয়ন করেছেন আমাদের জন্য, যেন আমরা পঞ্চরবিশস্য গ্রহণ না করি এবং নির্জল উপবাস পালন করি এই দিনে। এর মাধ্যমে আমরা আরও বেশি সময় পাবো ভগবানকে সন্তুষ্ট করার জন্য, ভগবানের সেবা পূজা আদি করার জন্য। তো জন্মদিন মানে হচ্ছে আপনারা উৎসব পালন করেন, কিন্তু কৃষ্ণ ভক্তগণ আরও অনেক বড় মহোৎসব পালন করেন এই জন্মাষ্টমীতে। সারা বিশ্বের সকল কৃষ্ণ মন্দিরে, সকল ইস্কন মন্দিরে বিশেষ মহোৎসব উদযাপন করা হয়। আপনারা কারো বার্থডেতে এত সুন্দর উৎসব করতে পারেন না, যেরকমটা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে সকল মন্দিরে সকল হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তগণ বিশেষভাবে উদযাপন করে থাকেন। শুধু এই দিনই নয়, এই জন্মাষ্টমীর পরদিনও নন্দ উৎসব, আনন্দ উৎসব পালন করে থাকেন, নন্দ মহারাজা আনন্দ উৎসব। এবং সেই দিনে হাজার হাজার আইটেম, হাজার হাজার ব্যঞ্জন পদ রন্ধন করে ভগবানকে নিবেদন করা হয়। সকল ভক্তগণের মাঝে লক্ষ লক্ষ ভক্তবৃন্দকে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। তো জন্মাষ্টমী ব্রত কীভাবে পালন করতে হবে চলুন আমরা জেনে নিই। তার পূর্বে আরেকটি বিষয় ছোট্ট, যে ভগবান কিন্তু অজ, তিনি জন্মরহিত, তার কিন্তু জন্ম হয় না। তিনি শুধুমাত্র আবির্ভূত হন বিশেষ কার্য সাধনের জন্য এই মর্তলোকে ভিজিট করেন এবং তিনি বিশেষ কিছু লীলা সম্পাদন করেন। তাই ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহাম পুনর্জন্ম ন ইতি মাম ইতি সু অর্জুন। অর্থাৎ যিনি আমার এই দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর কখনোই পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। তিনি ভগবত ধামে গমন করতে পারবেন। বিষয়টিকে এতই সহজ। আপনি ভগবান সম্পর্কে জেনে যাবেন, ভগবানের জন্ম আর ভগবানের কর্ম, ভগবানের আবির্ভাব আর ভগবান লীলা সম্পর্কে আপনি সহজে জেনে যাবেন। ব্যাপারটা কি সেরকম না? সেই কারণে শ্রীমদ্ ভগবদ্গীতা বলা হয়েছে সকলেই ভগবানকে জানতে পারবে না, শুধুমাত্র ভগবানের ভক্তগণ ভক্তিয়ামাম অভিজানাতি। ভগবানের ভক্তগণ তাদের শুদ্ধ ভক্তির দ্বারা তারা ভগবান সম্পর্কে জানতে পারেন, ভগবান সম্পর্কে বুঝতে পারেন, তত্ত্বগতভাবে তারা জানতে পারেন। তো সেই কারণে লোকেরা নানা প্রকার জল্পনা কল্পনা করবে, কিন্তু সেটি সত্য নয়। প্রকৃত সত্য জানতে হলে আপনাকে সদ্গুরুদেব তত্ত্বাবধানে থেকে, শুদ্ধ কৃষ্ণ ভক্তদের সান্নিধ্যে থেকে সঠিকভাবে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। চলুন আমরা জেনে নেই কীভাবে ব্রত পালন করতে হবে। আপনারা সকলে জানেন জন্মাষ্টমী ব্রতের ক্ষেত্রে সারা দিন রাত্রি উপবাস। তো অনেকে ভাবেন যে এত কষ্ট করে বা এত সময় কীভাবে উপবাস করব। আপনি ভগবানের চরণে শরণাগত থাকুন, আত্মসমর্পণ করুন, সহজে আপনি তা করতে পারবেন। তো জন্মাষ্টমী ব্রতের আগের দিন এবং জন্মাষ্টমী ব্রতের পরদিন কিন্তু সকলকেই, যারা বিশেষ করে আমিষ পুজো রয়েছেন তাদেরকে অবশ্যই নিরামিষ আহার করতে হয় বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হয়। এবং এই পুরো সপ্তাহ, যেহেতু জন্মাষ্টমীর পরেও কিন্তু একাদশী ব্রত রয়েছে, তাই একাদশীর আগের দিন পরদিন সহ হিসেব করলে এই বছরের ক্ষেত্রে 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, আগস্টের 25 থেকে 31 পর্যন্ত সকলকে, বিশেষ করে যারা আমিষ পুজো রয়েছেন তাদেরকে নিরামিষ গ্রহণ করতে হবে। আর যারা প্রসাদ পুজো রয়েছেন তাদের তো কথাই নেই। তো জন্মাষ্টমী ব্রতের আগের দিন যারা আমিষ পুজো তাদের জন্য সংযমের বিধি রয়েছে, ইন্দ্রিয় সংযমের বিধি। তো সেই ইন্দ্রিয় সংযমের জন্য আপনারা ব্রতের আগের দিন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন বা অন্ততপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন। আর রাত্র 11টা সাড়ে 11টার মধ্যেই অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। এটি হচ্ছে জন্মাষ্টমী ব্রতের আগের দিন। আপনারা অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। এবং বেসিক্যালি ব্রত শুরু হয়, আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ব্রতের শুরু হয় ব্রাহ্মমুহূর্ত সময় থেকে। ব্রাহ্মমুহূর্ত সময় থেকে ব্রত শুরু করতে হয়, সারাদিন রাত্রি উপবাস এবং পরদিন পারণের সময় পর্যন্ত, পারণের পূর্ব পর্যন্ত উপবাস, পারণের সময়ের মধ্যে আপনারা পালন করবেন পরদিন সূর্য উদয়ের পর। তো সেই ক্ষেত্রে 24 ঘন্টারও বেশি সময় হয়ে যেতে পারে এই জন্মাষ্টমী ব্রতটি। তো সেই কারণে অনেকে প্রশ্ন করেন যে যেহেতু রাত্র 11টা সাড়ে 11টার মধ্যেই, জন্মাষ্টমী ব্রতের আগের দিন 11টা সাড়ে 11টার মধ্যেই অন্ন বা রুটি গ্রহণ করে দন্ত মার্জন করে নিতে হবে, তো সেক্ষেত্রে কেউ কি এরপর জল গ্রহণ করতে পারবেন কিনা, জল পান করতে পারবেন কিনা? তো সেক্ষেত্রে আপনারা ভোর 3টার পূর্বেই চেষ্টা করবেন যে জল পান করে নেওয়ার। যতটা সম্ভব না করা যায় ততই ভালো। যাদের একদমই করতে হবে সেক্ষেত্রে ভোর 3টার পূর্বে আপনারা করে নিতে পারেন। এরপর থেকে বেসিক্যালি ব্রত শুরু হয়ে যাচ্ছে এবং অবশ্যই সঠিকভাবে সকলে জন্মাষ্টমী ব্রত পালন করবেন। এখন প্রশ্ন হচ্ছে যারা অসুস্থ রয়েছেন বা অনেকে রয়েছেন গর্ভবতী মায়েরা রয়েছেন, সেক্ষেত্রে তারা সম্পূর্ণ ফুল ফাস্টিং, সম্পূর্ণ নির্জল উপবাস করতে পারেন না বা সম্ভব নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন? এক্ষেত্রে কিছু করার নেই। সেক্ষেত্রে যদি অসুস্থতা থাকে সেক্ষেত্রে আপনি ফলমূল গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। ফল জল গ্রহণ করে আপনি ব্রত পালন করুন আর ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই ভগবান ক্ষমা করবেন। আর যাদের সুস্থ শরীর রয়েছে অবশ্যই সম্পূর্ণ
নির্জল উপবাস পালন করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, পরিবারের সকলে মিলে সেদিন হরিনাম কীর্তন করবেন, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। আর অবশ্যই সেদিন চেষ্টা করতে পারেন প্রাতঃস্নান করার। হ্যাঁ, আপনারা ভোরে সূর্য উদয়ের পূর্বেই প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন সকলে মিলে, এবং ভগবানের বিশেষ সেবা পূজা আদি করবেন, অর্চনা আদি করবেন, এবং পরিবারের সকলে মিলে সকালে ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন, পুষ্প অর্পণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র এবং পুষ্প সকলেই, পরিবারের সকলে মিলে, পরিবারের যারা শিশুরা রয়েছেন, শিশু থেকে বৃদ্ধ সকলেই ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করে প্রার্থনা করবেন। তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র কখন উচ্চারণ করতে হবে। তো যেদিন জন্মাষ্টমী ব্রত পালন করতে হয়, যেমন এই বছরের ক্ষেত্রে ভারতে বাংলাদেশের 26 তারিখ ব্রত, তো ব্রতের দিন ভোরবেলায় সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করতে হয়। ব্রতের দিন ভোরবেলায় আপনি স্নান করে যখন মঙ্গল আরতি করবেন, মঙ্গল আরতির পরে আপনি এই সংকল্প করতে পারেন, বা মঙ্গল আরতির আগেও আপনি সংকল্প করতে পারেন। ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করে বা শুধুমাত্র পুষ্পাঞ্জলি প্রদান করে আপনি প্রার্থনা করবেন, হে ভগবান, আমি যেন এই ব্রত সঠিকভাবে পালন করতে পারি আজকে, আপনি আমাকে কৃপা আশীর্বাদ প্রদান করুন। এর জন্য মন্ত্র রয়েছে, ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে এই জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র। তো চলুন আমরা প্রদান করছি। অদ্য স্থিত্বা নিরাহারः স্বভূতে পরমেশ্বরা বক্ষ্যামি দেবকী পুত্র अस्मिन् জন্মাষ্টমী ব্রতে। অদ্য স্থিত্বা নিরাহারः সর্বভোগবিবর্জিতः ভোক্ষ্যে আহম পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। হে পরমেশ্বর, হে দেবকী নন্দন, আমি অদ্য মানে আজ জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব। হে পুণ্ডরিকাক্ষ, অদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাসী থাকিয়া কল্ল মানে কাল আহার করিব। হে অচ্যুত, আপনি মোদীয় মানে আপনি আমার শরণস্থান হন। তো এই সংকল্প মন্ত্র উচ্চারণ করে ভগবানের চরণে পুষ্প অর্পণ করে আপনার ব্রতের সংকল্প করতে পারেন। যারা মন্ত্র উচ্চারণ করতে জানেন না, আপনাদের পরিবারের অন্য কেউ বলতে পারে, আপনি সঙ্গে সঙ্গে উচ্চারণ করতে পারেন। যারা পড়তে পারেন না বা যারা একেবারেই সম্ভব নয়, আপনার ভগবানের প্রার্থনা করবেন, ভগবান অবশ্যই আপনার প্রার্থনা বিবেচনা করবেন। এই ব্রতের দিন আপনারা চেষ্টা করবেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করার। শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ ভগবানের মুখ্য অনুষ্ঠিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে পারেন এবং শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে পারেন। বিশেষ করে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ নিয়ে রচিত আরেকটি বিশেষ গ্রন্থ, ভগবানের একদম বাল্যলীলা থেকে শুরু করে ভগবানের আবির্ভাব রহস্য, ভগবানের বাল্যলীলা থেকে শুরু করে সব কয়টি লীলা, প্রায় 90টি লীলা আপনি পাবেন, 90টি অধ্যায়ে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি নিকটস্থ স্কুল থেকে সংগ্রহ করবেন এবং এই দিনে পাঠ করতে পারেন, বা এই জন্মাষ্টমী উপলক্ষে পুরো সপ্তাহ জুড়ে আপনারা এই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পাঠ করলে ভগবানের লীলা সম্পর্কে জানতে পারবেন এবং ভগবান লীলার যে কমেন্টারি, ভগবান লীলা থেকে আমরা কী শিক্ষা লাভ করতে পারি সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন। এবং এই দিনে কেউ চাইলে হোম বা যজ্ঞ বা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন এবং অনেক ইস্কন মন্দিরে এই দিনে বিশেষ হোম বা যজ্ঞের অনুষ্ঠান হয়ে থাকে বা কেউ এর পর দিন করে থাকেন। তো অনেকে জানতে চান যে জন্মাষ্টমী ব্রতের দিন কি আমরা সকালে পূজা দিতে পারবো, দুপুরে পূজা দিতে পারবো? আপনাকে মনে রাখতে হবে, ব্রত পালন করতে হবে মানুষদেরকে, ভগবানের জন্য ব্রত নয়। কিন্তু ভগবানের সেবা পূজা, ভগবানের ভোগ নিবেদন যথারীতি চলবে। ভগবান তার উপবাস করবেন না, উপবাস তো আমাদের জন্য, তাই আমরা কিছু গ্রহণ করব না, কিন্তু ভগবানের সেবা পূজা ভোগ নিবেদন যথারীতি চলবে। সেই ব্রাহ্মমুহূর্ত সময় থেকে অষ্টকালীন সেবা পূজা যথারীতি চলবে। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি চান যে ভগবানকে অন্ন ভোগ নিবেদন করবেন জন্মাষ্টমীর দিনে, সেটি করা যাবে, কারণ ভগবান তো অন্ন গ্রহণ করতে পারবেন, ভগবানকে উপবাস পালন করতে হয় না। কিন্তু সেই অন্ন প্রসাদ মানুষদেরকে গ্রহণ করতে হবে জন্মাষ্টমীর পর দিন। তো সেই ক্ষেত্রে মন্দিরে সেটি করা হয়, মন্দিরে তো সেই প্রসাদ সুরক্ষিত রাখা হয় যাতে নষ্ট না হয়ে যায়। কিন্তু বাসা বাড়িতে আপনারা কী করতে পারেন, যদি প্রসাদ নষ্ট হয়ে যায় তাহলে আবার সমস্যা হতে পারে, পাপ হতে পারে। তো সেই কারণে আপনারা চেষ্টা করবেন বাসা বাড়িতে যারা রয়েছেন, বাড়িতে রয়েছেন, সেই ক্ষেত্রে জন্মাষ্টমীর দিন অন্ন ভোগ নিবেদন না করে ফলমূল আদি ভোগ নিবেদন করতে পারেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম প্রভৃতি বা আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ প্রভৃতি ভগবানকে নিবেদন করবেন। আপনারা সকালে, দুপুরে, বিকেলে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন, সমস্যা নেই। এবং সে যে অনুকল্প প্রসাদ, সেই অনুকল্প প্রসাদ কেউ চাইলে বা তার যদি খুব অসুস্থতা থাকে, অনেকে রয়েছে অসুস্থতার কারণে ফল জল গ্রহণ করে ব্রত পালন করেন, তো সেক্ষেত্রে তারা সেই ফল জল প্রসাদ গ্রহণ করতে পারেন। আর এই জন্মাষ্টমী ব্রত উপলক্ষে যে বিশেষ পূজা অভিষেক সেটি হবে মধ্যরাত্রিতে। তো মন্দিরে সাধারণত কোনো কোনো মন্দিরে, যে সকল মন্দিরে অনেক ভক্তের সমাগম হয়, হাজার হাজার 50,000 ভক্তের সমাগম হয়, তো সেই মন্দিরগুলিতে রাত্রি 8 ঘটিকায় বা রাত্রি 9 ঘটিকায় কিন্তু অভিষেক শুরু করে দেওয়া হয় এবং সেটি চলতে থাকে রাত্র 12টা বা 1 ঘটিকা পর্যন্ত সেটি চলতে থাকে, কারণ সেই হাজার হাজার 40 থেকে 50,000 ভক্তের সমাগম হয়। তো এই ক্ষেত্রে আপনারা বাড়িতেও এই অভিষেক করতে পারেন। আপনারা সন্ধ্যার পরপরই আপনারা সকলে আবার স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তিলক আচমন করবেন, ভগবানের প্রার্থনা করবেন এবং ভগবানের অভিষেকের জন্য আপনারা সকল প্রস্তুতি গ্রহণ করবেন। একটি উঁচু বেদিতে, একটি উঁচু টেবিল বা বেদিতে আপনারা ভগবানের অভিষেক করতে পারেন। বিশেষ করে ভগবান রাধা মাধবের চিত্রপটে অভিষেক করতে পারেন
বা কেউ শ্রী বিগ্রহের অভিষেক করতে পারেন। সকলের বাড়িতে তো সেরকম নেই বা সকলে বিগ্রহ সেবা করতে সক্ষম নন, তো সেই কারণে আপনারা চিত্রপটে সেবা পূজা আদি, রাধা মাধব চিত্রপটে সেবা পূজা আদি অভিষেক আদি করতে পারেন। তো মধ্যরাত্রিতে ভগবানের ষোড়শ উপচারে মহা অভিষেক করবেন, তারপর আরতি করবেন, ভক্তি নিবেদন করবেন এবং কিভাবে পূজা অভিষেক করতে হবে, পূজা অভিষেকের যে সকল মন্ত্রাবলী সেটি আমরা শীঘ্রই প্রদান করব। এবং কেউ চাইলে রাত্র 12টার পরে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। অনুকল্প মানে হচ্ছে ওই যে ফলমূল প্রভৃতি, একাদশীতে যেরকমভাবে অনুকল্প প্রসাদ গ্রহণ করা হয় সেরকমভাবে ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম প্রভৃতি গ্রহণ করতে পারেন। আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ রাত্র 12টার পরে গ্রহণ করতে পারেন। বা এই যে মহা অভিষেক হয়ে থাকে মধ্য রাত্রিতে, এর পরবর্তীতে আপনারা গ্রহণ করতে পারেন। এবং অনেকে ভগবানের চরণামৃত গ্রহণ করেন, সেটি করা যাবে। এবং পরদিন হচ্ছে পারণ। পরদিন অন্নপ্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। কখন? সূর্য উদয়ের পরে। এক এক স্থানে সূর্য উদয়ের সময়সূচি কিন্তু এক এক রকম। কোনো স্থানে ভোর 5:30 সূর্য উদয় হয়, আবার কোনো স্থানে সকাল 6টায় সূর্য উদয় হয়। তো আপনি দেখে নেবেন যে আপনি যে স্থানে রয়েছেন কখন সূর্য উদয় হচ্ছে, এরপরেই আপনারা পালন করতে পারবেন। অ্যাভারেজ সময় হিসেব করলে সকাল 6 পর পালন করবেন। পরদিন জন্মাষ্টমী ব্রতের পরদিন সকাল 6 পর পালন করবেন। সকাল 6টা থেকে সকাল 9 মধ্যে আপনারা পালন করতে পারবেন অন্নপ্রসাদ বা রুটির প্রসাদ প্রভৃতি গ্রহণ করে। এখন প্রশ্ন হচ্ছে, যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনে রয়েছেন, ইসকনের ক্ষেত্রে পরদিনে কিন্তু আরেকটি উপবাস রয়েছে। কারণ পরদিন নন্দ উৎসবের দিন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি মহোৎসব, আবির্ভাব তিথি ব্যাস পূজা মহোৎসব। তো সেই কারণে যারা ইসকনের আনুগত্য রয়েছেন, ইসকনের দীক্ষিত আশ্রিত ভক্তগণ সকলেই কিন্তু পরদিন উপবাস পালন করেন। এই ক্ষেত্রে দুটি উপায় রয়েছে। একটি হচ্ছে জন্মাষ্টমী ব্রত পালন করে জন্মাষ্টমীর পর দিন সকাল 6 কয়েকদিন অন্ন গ্রহণ করে নিয়ে জন্মাষ্টমী পালন হয়ে গেল, এরপর আপনি দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করলেন শ্রী প্রভুপাদের আবির্ভাব তিথি ব্যাস পুজো উপলক্ষে। দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করে দুপুর 12টার পর আপনারা অন্নপ্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করবেন। আর সেক্ষেত্রে যেহেতু দুপুর 12টার দিকে বা এই দুপুরবেলায় শ্রী প্রভুপাদের ব্যাস পূজা হয়ে থাকে, মহা অভিষেক হয়ে থাকে, আরতি হয়ে থাকে, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন, পুষ্পাঞ্জলি প্রদান করবেন, বিশেষভাবে প্রার্থনা করবেন, অভিষেকে অংশগ্রহণ করতে পারেন। আরেকটি উপায় হচ্ছে, দ্বিতীয় উপায়, সেটি হচ্ছে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন কিন্তু পরদিন সকাল 6টায় অন্ন গ্রহণ করতে চান না, পুরোপুরি উপবাস করতে চান, তো সেই ক্ষেত্রে তারা শুধুমাত্র চরণামৃত এবং অল্প জল গ্রহণ করেন। কারণ বেদশাস্ত্র উল্লেখ রয়েছে জল গ্রহণ দ্বারা উপবাসও হয় আবার পারণও হয়। তো সেই কারণে শুধুমাত্র জল গ্রহণ করে আবার দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করেন, এরপর তারা অন্নপ্রসাদ গ্রহণ করেন। এই দুই উপায়ে কিন্তু পরের দিন জন্মাষ্টমীর পর দিন উপবাস করতে পারবেন। যারা শ্রী প্রভুপাদের আবির্ভাব তিথি ব্যাস পূজা মহোৎসব পালন করতে ইচ্ছুক, উপবাস পালন করতে ইচ্ছুক, তাদের জন্য আমরা সেটি আলোচনা করেছি। এবং যারা স্নানাগত রয়েছেন, আপনারা শ্রী প্রভুপাদ লীলামৃত গ্রন্থ পাঠ করতে পারেন। শ্রী প্রভুপাদ গ্রন্থ রয়েছে, প্রভুপাদ শরণামৃত গ্রন্থ রয়েছে, এইভাবে শ্রী প্রভুপাদের বিশেষ লীলা মহিমা আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন। আর সকল সনাতনের ক্ষেত্রে জন্মাষ্টমী ব্রতের পর দিন সকলেই বাড়িতে বিশেষভাবে ভগবানের জন্য রান্না করবেন। নন্দ উৎসব, নন্দ মহারাজ এই আনন্দ উৎসব পালন করেছিলেন, আপনারাও ওই আনন্দ উৎসব পালন করবেন জন্মাষ্টমী ব্রতের পর দিন। আপনারা সকাল থেকে রন্ধন কার্য রান্না শুরু করে দিতে পারেন। নানা প্রকার অন্ন ব্যঞ্জন, বিভিন্ন রকমের বিভিন্ন পদের শাক, বিভিন্ন রকমের সবজি আপনারা রান্না করতে পারেন, পনিরের বিভিন্ন প্রকার আইটেম এবং অন্ন ব্যঞ্জন প্রভৃতিতে রয়েছে, শাকসবজি নানা প্রকার আইটেম তো থাকছেই। এছাড়াও আপনারা নানা প্রকার পিঠা, পুলি, পায়েস প্রভৃতি রন্ধন করতে পারেন। আপনার চুলা ধুয়ে মুছে ভগবানের জন্য আলাদা পাত্রে আপনাদের শুদ্ধ ভক্তি সহকারে রান্না করবেন, আপনার বাড়িতে ভগবানকে ভক্তি নিবেদন করবেন। অনেকে জানতে চান যে আমরা তো আমিষাহারী, আমরা কি ভগবানকে অন্ন ভোগ দিতে পারবো? হ্যাঁ, যেহেতু আপনারা এই জন্মাষ্টমী ব্রত সঠিকভাবে পালন করেছেন, তাই অবশ্যই আপনারা জন্মাষ্টমী ব্রতের পর দিন আপনারা অন্ন ভোগ নিবেদন করতে পারবেন। এবং আপনারা যদি শুদ্ধভাবেই ভগবানের আলাদা পাত্রে রান্না করবেন, শুদ্ধভাবে রান্না করবেন, তাহলে আপনারা বাড়িতে রাধা মাধবের চিত্রপটে আপনারা ভোগ নিবেদন করতে পারবেন, সকলে অন্ন ভোগ নিবেদন করতে পারবেন। এবং কেউ বাড়িতে 20 রকমের আইটেম, কেউ বা 30-40 প্রকার পদ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন, যার যেরকম সামর্থ্য রয়েছে। হ্যাঁ, কেউ বা 2 রকমের পদ, আবার কেউ বা 200 রকমের পদ, যার যেরকম সামর্থ্য রয়েছে আপনারা সামর্থ্য অনুযায়ী ভক্তি সহকারে ভগবানের জন্য বিশেষভাবে রান্না করে ভোগ নিবেদন করবেন। এবং এই নন্দ উৎসবের দিন নন্দ মহারাজ সকল গ্রামবাসীদেরকে, সকল ব্রাহ্মণদেরকে ভোজন করিয়েছিলেন। তো সেই কারণে ইস্কন মন্দিরে কিন্তু এই মহোৎসব বিশেষভাবে পালন করা হয়, সকলকে বিনামূল্যে সকলকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আপনারাও যারা বাড়িতে পালন করবেন, আপনারাও আপনাদের প্রতিবেশীদেরকে বা আপনাদের আত্মীয় স্বজন তাদেরকেও, যারা কাছাকাছি রয়েছে তাদেরকেও মহাপ্রসাদ প্রদান করতে পারেন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর চেষ্টা করবেন জন্মাষ্টমীর দিনে ইস্কন মন্দিরে যুক্ত হওয়ার। ইস্কন মন্দিরে গেলে আপনারা সন্ধ্যার মধ্যে চলে যাবেন, জন্মাষ্টমীর দিন সন্ধ্যার পর চলে যাবেন, তাহলে মহা অভিষেকে সকলে অংশগ্রহণ করতে পারবেন।
এবং জন্মাষ্টমী ব্রতের পরদিনও আপনারা সকালেই চলে যেতে পারেন বা দুপুরের মধ্যে, দুপুর 11টা 12টার মধ্যে চলে যেতে পারেন। তাহলে জন্মাষ্টমী ব্রতের পরদিন নন্দ উৎসবে আপনারা স্কুলের মধ্যে যুক্ত হতে পারেন। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, আপনারাও সেখানে যুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন। তো আজকে আমরা জেনে গিয়েছি জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে, কীভাবে এই ব্রত পালন করতে হবে, কী কী করা যাবে, কী কী করা যাবে না, এবং ব্রতের সংকল্প মন্ত্র এবং অসুম রীতির সময়সূচি সকল বিষয়গুলি আজকে আমরা আলোচনা করেছি। এবং অবশ্যই এই ব্রত উপলক্ষে এই যে 4-5 দিন আপনারা সকল প্রকার পাপকর্ম থেকে বর্জিত থাকবেন, চা পান প্রভৃতি আপনারা গ্রহণ করবেন না। তো আমাদের আজকের আলোচনাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, জন্মাষ্টমী ব্রত বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা, তাই সকলের কাছে পৌঁছে দিন। আপনার সকল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সকলকে জানিয়ে দিন আমাদের আলোচনাটি সকলের কাছে পৌঁছে দিন, যাতে সকলেই জানতে পারে, সঠিক সিদ্ধান্ত সম্পর্কে অবগত হতে পারে এবং সঠিকভাবে সঠিক দিনে জন্মাষ্টমী ব্রত পালন করে তাদের মানব জন্মকে ধন্য করতে পারে, সার্থক করতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।